আমার স্কুলে যাওয়ার পর মাম্মির ঠিক কি কি কাজ থাকে আজ তোমাদের সঙ্গে আমিও দেখব। ভিডিওটা কিন্তু অনেক পুরনো। হাই, কেমন আছো সবাই? মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বড় মেয়েকে টিফিনে দিয়েছিলাম পনিরের পরোটা, সেটাই ও বাড়ির থেকে খেয়ে গেছে। আম দিয়েছিলাম একটু, কিন্তু আমটা খেলো না। ভাবলাম নষ্ট হবে, আমি খেয়ে নিই। দুধওয়ালা এসছে, যাই দুধটা নিয়ে আসি। প্রায় ১ মাস হলো আমি ভিডিও দিই না। যখনই আমি একটু কাজে মন দিই, প্রপার ভিডিও দেওয়া শুরু করি, এমন কিছু হয় সত্যি ইচ্ছা না থাকলেও ভিডিও দেওয়া বন্ধ করতে হয়। ভিডিও তো আমার ফার্স্ট প্রায়োরিটি না, আমার সংসার, সন্তান সবকিছু সামলে তারপর আমি ভিডিও করি। আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, কেন আমি এতদিন প্রপার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারি। যারা আমায় ভালোবাসো, আমার ভিডিও রেগুলার দেখো, তারা তো জানো আমার দুটো মেয়ে। বড় মেয়েটা অনেকটা বড়, ছোট মেয়ের বয়স ১০ মাস। হঠাৎ করেই ছোট মেয়ে আনবি খাওয়া দাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিল। না সলিড দুধ, ব্রেস্ট ফিড কিছুই ঠিকঠাক ভাবে করতে চাইছিল না। ভেবেছিলাম এই সময় দাঁত আসলে বাচ্চারা এইরকম করে, তো দেখি আমি একটু সময় দিই। সপ্তাহ ১০ দিন হয়ে গেল, তবুও সেই একই, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তারপর গেলাম ডাক্তারের কাছে। কোথাও না কোথাও একটা ভয় কাজ করছিল যে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, ওর ফটো ভিডিও পোস্ট করি, নজর লাগলো না তো? নজর জিনিসটা কিন্তু সত্যিই আছে, এটা আমি বিশ্বাস করি, মানিও। তাই প্রায় মাসখানেক আমি ভিডিও করা বন্ধ রেখেছিলাম, কিন্তু তাতেও কোনো রকম কোনো পরিবর্তন ওর খাওয়া দাওয়ার মধ্যে আমি দেখতে পাইনি। যখন ওর বয়স ৫ মাস ছিল তখন ও ঠিক এরকম একবার করেছিল। ডাক্তার তখন ফর্মুলা মিল্কও চেঞ্জ করে দিয়েছিল। এবার ডাক্তার বলল যদি তোমরা চাও কাউ মিল্ক দিয়ে দেখতে পারো, যেহেতু আমাদের হাতে কোনো অপশন নেই, ফর্মুলা মিল্ক কিছুতেই খেতে চাইছে না। বয়সটাও 10 মান্থ প্লাস হয়ে গেছে, ডেইরি প্রোডাক্টে ওর কোনো রকম কোনো অ্যালার্জি নেই। তো ভাবলাম ঠিক আছে ১ সপ্তাহ মতন খাইয়ে দেখি। ছুট ওর কোনো রকম কোনো সমস্যা কিন্তু হয়নি কাউ মিল্কে। ফর্মুলা মিল্ক আমার ঘরে রাখা আছে, এমার্জেন্সিতে কখনো কখনো যদিও বা দিই, ও কিন্তু কিছুতেই খেতে চায় না, তখন আমার ফোর্সফুলি ঝিনুক বাড়িতেই খাওয়াতে হয়। ১ বছরের আগে বাচ্চাকে কিন্তু গরুর দুধ দিতে হয় না, সেটা আমি জানি, কিন্তু আমাদের হাতে কোনো অপশন ছিল না। আর আমার মেয়ের যেহেতু খুব ভালোভাবে এটা সয়ে গেছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, তাই প্লিজ তোমরাও কোনো নেগেটিভ কমেন্ট কিন্তু করো না। মেঘা স্কুলে যাওয়ার পর থেকে আনবিও কিন্তু আর ঘুমিয়েছিল না, একা একাও থাকতে চাইছিল না। যখনই যেখানেই কাজ করছি ওকে সঙ্গে নিয়েই করছি। ঘরে বাইরে ঝাড়ু লাগানো, জামা কাপড় ধুয়ে মেলা সবটাই হয়ে গেছে, এখন এসছি নিজের জন্য খাবার বানাতে। সকালবেলা আনবিকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে, সেই ভিডিওটা আর করিনি। প্রচন্ড গরম পড়েছে, বেশিক্ষণ ওকে নিয়ে রান্নাঘরে থাকবো না, শুধু একটু পনির ম্যাশ করে বেসিক কিছু মশলা তার সঙ্গে অ্যাড করে একটু পরোটা বানিয়ে নেব। পনিরের পরোটা সঙ্গে একটু টমেটোর চাটনি, ব্যাস। সকালবেলা এর থেকে আর বেশি কিছু করবো না, আর গরমের মধ্যে এর থেকে বেশি কিছু আর ভালোও লাগে না। স্নান করিয়ে দিয়েছি, বোতলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছে। এতটা দুষ্টুমি করছিল, কোনো কাজই ঠিকভাবে করতে দিচ্ছিল না। ওকে সামলাবো না অন্যান্য কাজ করব, এদিকে আবার মেঘার আসারও সময় হয়ে গেছে, দুপুরে রান্না বান্নাও আছে, তাই ভিডিওটা তখন আর কন্টিনিউ করতে পারি। কালে গেছিলাম একটু বাড়িতে, ছাদ ঢালাইয়ের কাজ শুরু হবে। ছাদের উপরে আমি আর গেছিলাম না, আনবিকে নিয়ে আমি ছিলাম নিচে, মেঘাকে পাঠিয়েছিলাম। ওঠারও তো তেমন কোনো ব্যবস্থা ছিল না, আর সিঁড়ি দিয়ে যদি আমি পড়ে যাই আমার প্রচন্ড ভয় করে এখন। কারোর কোনো সাপোর্ট ছাড়া সবটা সামলে একটা জিনিস করতে গেলে সেটা কতটা কষ্টের হয়, কত শত স্বপ্ন ত্যাগ স্বীকার করতে হয়, এটা তো নতুন করে কিছু বলার নেই, এটা প্রতিটা মানুষ জানে। তবুও কেন জানি না মানুষ জেনে শুনে মনের মধ্যেই ধারণা রাখে ওরা এই জিনিসটা করছে তাহলে তো মনে হয় কোটি 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 টাকার মালিক। তেমন কিছুই না, যে যে জিনিসটা করছে সেটা করতে যে পিছন থেকে কতটা কষ্ট হচ্ছে একমাত্র সে ছাড়া আর কেউ জানে না। দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ভালো থেকো, বাই বাই।